বন্ধুরা, এই মাছের ঝাল এইভাবে তৈরি করে তোমরা খেয়ে দেখো, কেমন লাগে জানিও। আমাদের বাড়ির সকলেই খেয়েছে, খুব ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে সামুদ্রিক খুব ছোট এক প্রকারের মাছের ঝাল রান্না করে দেখাবো। আমরা এই মাছটাকে বৈরাগী মাছ নামেই জানি। তো দেখো মাছটা, তাহলে মাছটা দেখলে তো বন্ধুরা, অঞ্চলভেদে হয়তো ভিন্ন প্রকার নাম হতে পারে। যদি অন্য কোনো নাম জানা থাকে তোমাদের, তাহলে কমেন্ট করে জানিও। আর আমি কিভাবে মাছটা রান্না করছি দেখো, মাছটা এইভাবে করে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। তাহলে সঙ্গে থাকো। আমি আজকে মাছের ঝাল রান্না করব। তো এই মাছটা রান্না করতে আমার কি কি লাগবে: ধনেপাতা, শিমলা মির্চ, লাল লঙ্কা, একটা ছোট টমেটো, লাগছে সাদা গোটা সর্ষে, গোটা জিরে, লবণ, হলুদ। আমি সাদা সর্ষে আর গোটা জিরেটা নিয়ে নিয়েছি। লঙ্কাটা দিয়ে দেব, টমেটো, শিমলা মির্চ। এবার পেস্ট করে নেব মশলাটা। আমি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে আমি সর্ষের তেল দিয়ে নেব মাছটা ভাজার জন্য। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। আমি মাছটা এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নেব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। 2 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি অল্প জল দেবো, এটা মাছের ঝাল হবে তো, আর মাছটা নরম করে ভাজা, একটুখানি ফুটলেই হয়ে যাবে। এবার আমি মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব। 3 মিনিট মতন ফুটবে, ঢাকা দিয়ে ফুটতে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব। একদম রেডি মাছের ঝাল। এইবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। নামিয়ে নেব। বন্ধুরা, এই মাছের ঝাল এইভাবে তৈরি করে তোমরা খেয়ে দেখো, কেমন লাগে জানিও। আমাদের বাড়ির সকলেই খেয়েছে, খুব ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো এবং খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে।